চিংড়ি দিয়ে বাঁধাকপির পাঁচমিশালি চচ্চড়ি এভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে। সবার প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নুন আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ওই একই তেলে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম থেতো করে রাখা আদাটাকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর কিছু সবজি অ্যাড করলাম। দিলাম আলু, বেগুন, মূলো আর শিম। সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প জল। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি, কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 বাটি জল, ভেজে রাখা চিংড়ি মাছ আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে স্বাদ ভালো হবে। ঢাকনা আটকে আবারও হতে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে পাঁচমিশালি বাঁধাকপির চচ্চড়ি।